মা মুখ থেকে যে কথা বের করে সেই কথাই কবুল হয়ে যায়। সবার কম বেশি জানা আছে সাহেবে জুরাইজ নামে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তার মা জুরাইজ আল্লাহওয়ালা ব্যক্তিটা নামাজের মধ্যে তিনি ছিলেন, সেজদার মধ্যে ছিলেন। তার মা পিছন থেকে সে বারবার ডাকতেছিল, সেই ডাকে তিনি সাড়া দেন নাই। তিনি সেজদার মধ্যে ছিলেন বলে ভাবছিলেন সেজদা দিচ্ছি, নামাজ পড়তেছে, এখন মার ডাকটা শুনবো না, সেজদা দেব। সেজদাটাকে বেশি প্রাধান্য দিয়ে যখন নামাজ না ছেড়ে যখন মার ডাকটা যখন সাড়া দিলেন না, মা একটু রাগ করেছেন। মা খেপে গিয়ে রেগে গিয়ে বৃদ্ধা মা বলে ফেলেছেন, আমার জুরাইজের কপালে তুমি একটা অনিষ্ট দিও, একটা খারাপ নারীর নজর না পড়া পর্যন্ত আমার সন্তানের মৃত্যু দিবা না। এই জাতীয় একটা রাগ করে কথা বলে ফেলেছেন। আল্লাহর দরবারে সেই বদ্ধ মঞ্জুর হয়ে গেছে। জগৎ ধন্য এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা মানুষ সাহেবে জুরাইজ, সহিহ বর্ণনা বনী ইসরাঈলদের ঘটনার মধ্যে এগুলো এসেছে, রাসূল নিজে বর্ণনা করেছেন। সেই মহিলার এই দোয়া যখন কবুল হয়ে গেছে, বদদোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, সাহেবে জুরাইজের কোনো প্রশ্নই আসে না, তার বিরুদ্ধে অভিযোগ আসলো। একজন মহিলা বলে ফেললো, আমার যে পেটের সন্তান পৃথিবীতে এসেছে এটা ওই জুরাইজের সন্তান, জুরাইজের সঙ্গে আমার জেনা হয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এই একটা অভিযোগ যখন আসলো, শহরের সমস্ত লোকজন এসে তাকে গালিগালাজ করা শুরু করলো। হারে, যাকে এত বড় বুজুর্গ মনে করতাম সে কত জঘন্য মানুষ। তাকে গালিগালাজ পর্যন্ত দিতে লাগলো, গালমন্দ করতে লাগলো। এক পর্যায়ে সাহেবে জুরাইজ বললেন, ওই মহিলাকে ডেকে আনো। ডেকে আনা হলো। বলা হলো ওই বাচ্চাটাকেও ডেকে আনো। ডেকে আনা হলো। সাহেবে জুরাইজ সঙ্গে সঙ্গে বলে ফেললেন, উপস্থিত জনতা, আমি প্রশ্ন করবো এই সন্তানকে প্রশ্ন করা হলো, সন্তান তুমি বলো তো তোমার 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 নিজের পিতাটাকে, তোমার প্রকৃত পিতাটাকে। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার জবান থেকে বড় মানুষের মতো আওয়াজ বের হয়ে এসেছে। পৃথিবীতে তিনজন শিশু দোলনায় কথা বলেছে, তিনজন শিশু নবজাতক মার পেট থেকে বের হয়ে কথা বলেছে। এর মধ্যে বনী ইসরাঈলের এই শিশুটা জবাব দিচ্ছে সঙ্গে সঙ্গে, আমার বাবা হচ্ছে ওই এলাকার একজন রাখাল, ওই এলাকার একজন রাখাল। সাহেবে জুরাইজ নিষ্কৃতি পেয়ে গেলেন। কিন্তু মাঝখান থেকে যে এত বড় একটা বিপদ আসলে, একটা বাবা চাপিয়ে দেওয়া হলো তার পিঠের উপরে, তার জীবনের উপরে, সম্পূর্ণ কার বদদোয়া বলেন, কার বদদোয়া? এই জন্য মার মুখ থেকে কখনো অযাচিত কথা যেন মুখ থেকে না বের হয়, আপনার সামনে একদম মেসাকার হয়ে যাবে। এই জন্য মা এবং বাবা তারা সম্মানের পাত্র, আমরা সর্বোচ্চ সম্মানটুকু দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। গোটা দুনিয়ার সমস্ত আলেম দোয়া করুক আপনার জন্য, যতটুকু না গুরুত্ব আসবে মা একটা বার বলবে আপনার জন্য দিল থেকে দোয়া, আরশ আজিম লেগে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি মার হক আদায় করার তৌফিক সবাইকে দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যার রাগ আছে তার কি সংসার হবে? সংসার হবে না। রাগের মাথায় বউরে তালাক দেয়, সকালে আবার বিকেলে নেয়, আবার বিকেলে তালাক দেয়, আবার সকালে নেয়। এরকম কিছু বদমাইশ কিছু স্বামী আছে না নাই বলেন তো? সবসময় তালাক দেয়। এক মহিলা একদিন আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী দিনে 2 বার তালাক দেয়। কয়বার? 2 বার। আপনি আসেন কেন? হুজুর আমি আসি, বাচ্চা কাচ্চা আছে, আমি বুঝি না, কিন্তু তালাক দিলে তো থাকা যাবে না। বেকুব কিছু আছে। স্বামী দুবাই, বউ দেশে, ভিডিও কলে ফোন দিতে দিতে বউয়ের মানে ভিডিওর মধ্যে রাগারাগি, কথার মধ্যে রাগারাগি করে কয়, দিলাম তোর 100 তালাক। কত তালাক দিছে? 100 তালাক দিয়া পরে আবার ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছি, আমি মার্ডার করছি, কি 100 তালাক দিছে। আর কি করছেন? বলে, হুজুর আমার শাশুড়িও তালাক দিয়ে দিছে। কারে তালাক দিছে? শাশুড়িও তালাক। কেন? হুজুর শাশুড়ির উপরে রাগটা বেশি, ও প্যাঁচ লাগায়। এগুলো কোনো কথা? এগুলো আচরণ ইমানদার কখনো দেখাতে পারে না। নাম্বার 14 হলো, জীবনের সকল জায়গায় আল্লাহকে হাসির নাসির মনে করতে হবে, ভয়ে ভয়ে থাকতে হবে। আমার সমস্ত আমলগুলো, সমস্ত কার্যক্রমগুলো যিনি সবচেয়ে স্পষ্ট করে দেখছেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। এই চরিত্রগুলো যদি কোনো বান্দার জীবনে থেকে যায়, সেই বান্দার জান্নাত পেতে বেশি বেগ পেতে হবে না। আমানতের খেয়ানত করব না আমরা, হক নষ্ট করব না আমরা, কোনো হক লঙ্ঘিত কোনো গুনাহ করব না। আল্লাহর হক হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত
সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ কার হক? আল্লাহর হক। পিতামাতার হক আছে না নাই? আছে কি না? বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান বুঝি বাংলাদেশে নাই? আছে? আছে। কেন? এই বসেন ভাইজান, ভাইজান আসেন, দোয়া করি। অনেক রাত হয়েছে না? হ্যাঁ, আলোচনা চলুক, আলোচনা চলুক, হুজুর মরুক। অনেক সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ। মন চাচ্ছে আরো বলি কথা, অনেক কথা ছিল কিন্তু রাত তো গভীর হয়ে যাচ্ছে। অনেক ভালো মানুষ আপনারা, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। সন্তানকে মাদ্রাসায় দিবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? সন্তানকে আলেম বানাবেন, কাজে দেবে। সন্তানকে দিন শিখাবেন, কাজে দেবে। এই যে বাপ মাকে ভাত দেয় না, এগুলো মূল কারণ হচ্ছে দিন না থাকা, না বোঝা, না জানা। ভাত দেয় না কারা জানেন? ওই গুলশানে বসে থাকে, ওই ডিওএইচএস এ থাকে শিক্ষিত নামের কিছু বদমাইশ। ওদের বাপ মাকে ওরা দেখে না, ওরা শিক্ষিত কিন্তু কিন্তু বাপ মাকে দেখতে সময় পায় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাপ মাকে মাসে মাসে টাকা দিতে হবে না, পাশে বসে খেদমত করতে হবে? খেদমত করতে হবে, হক আদায় করতে হবে। তা নাটোরে আমার গত বছর একটা মাহফিল ছিল, এক বৃদ্ধা মহিলা চিঠি লিখছে, কেঁদে কেঁদে লিখেছেন। উনি সালাম দিয়ে বলছে, হুজুর আমার বয়স 72 বছর। কত বছর? 72 বছর। 3টা মেয়ে, 3টা ছেলে আমার, একটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, 3টা ছেলে বিয়ে করেছে। 3 ছেলের ঘর আমার ঘরের চতুর্পাশে তারা থাকে। ওদের বাড়িতে 3 বেলায় রান্না বান্না হয়, রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা খায়। আর আমি বুড়া বয়সে একা রান্না করি। হুজুর আপনি দোয়া করবেন যেন আমার সন্তানদের কলিজা যেন নরম হয়, দিলটা যেন নরম হয়। 3 সন্তান মিলে এক মাকে ভাত দিতে পারে না, অথচ ওই 3 সন্তানকে এক মা এক হাড়িতে 3 জনকে একসঙ্গে খাওয়ায় দিয়েছেন, ঠিক কিনা? আহারে, এরকম পোড়া কপাল বউ আছে, এমনটা করা যাবে না। মার মুখটা হলো আইন। একটা বিচারপতি চেয়ারে বসে যদি একটা ফাঁসির আসামিকে যদি বেকসুর খালাস দিয়ে দেয়, কেউ কিছু বলতে পারবে না, তার মুখের কথাটা একটা আইন হয়ে যায়। তেমনি একটা মা সন্তানের জন্য হচ্ছে একটা আইন। অনেক কথাই বলে ফেলেছি আজকে, রাগ করলেন না তো? আসুন আমরা দোয়া করি। দোয়া করবেন না তাহলে আমি চলে যাই? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। না, অনেক রাত হয়েছে। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, মাত্র পাবনা। খুব কাছে না, কোনো ভাবনা ছাড়াই তো পাবনা। পরের দিন মাহফিল বেশি দূরে না, মাত্র সিলেট। আমাকে তো সব দেখেই খেয়াল করতে হবে। যতটুকু হয়েছে আমরা একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে ফার্স্ট মেসেজ হচ্ছে আমরা মিথ্যা কথা বলবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং সত্যবাদীদের সঙ্গে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমানতের খেয়ানত করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। কোনো হক লঙ্ঘিত কোনো গুনাহ করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা হ্যাঁ বসেন সবাই, মাহবুব সাহেবের একটু কথা আমরা শুনবো, আপনি বলবেন, একটু সালাম দিবেন, এরপর আমরা দোয়ার দিকে যাব। তিনি হচ্ছেন সভাপতি। সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, গোটা পৃথিবীর মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ফিলিস্তিনকে তুমি আল্লাহ বাঁচাও, কাশ্মীরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। সকল বাতিল শক্তির সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলিম সমাজকে তুমি আল্লাহ হেফাজত করো। আমার দেশকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, আমার মাহবুব ভাইয়ের আব্বা জানের নামে মাদ্রাসার নাম রফিকুল ইসলাম, আজ দুনিয়াতে নাই তিনি। আমরা তার জন্য দোয়া করি, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়া ছেড়ে সবাই তো বিদায় নেব রে আল্লাহ। আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে, কত কবরবাসী শুয়ে আছেন, যারা ইমানি হালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও।
আমার মাহবুব ভাইয়ের পরিবারকে দিনের জন্য, কোরআনের জন্য কবুলের মঞ্জুর করে নাও। অত্র প্রতিষ্ঠানকে কবুল করে নাও। শিক্ষক ছাত্র সবাইকে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও। 35 জন হাফেজদের দাস্তারবন্দি হলো, আমৃত্যু সিনার মধ্যে 30 পারা কোরআন, তাদেরকে মেমোরাইজ রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত কোন দিন আসবে আমরা কেউ বলতে পারি না, তবে যেদিন মরবো রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, স্ত্রী কাঁদবে, সন্তানগুলো কাঁদবে, বন্ধু বান্ধব এসে কান্নায় ভেঙ্গে পড়বে, কিন্তু কেউ আমাকে বাঁচাতে পারবে না, টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দিয়ে জীবনের শেষ গোসলটা করাইয়া দেবে। গায়ের ভিতরে এমন একটা কাপড় পরাইয়া দেবে যে কাপড় জীবনে পরি নাই, সেলাই নাই, পকেট নাই, বোতাম নাই, মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে, চকলেটের মতো প্যাকেট বানায় টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। দুপুরে মরবো, সন্ধ্যায় বিদায়, সন্ধ্যায় মরবো, মাঝরাতে বিদায়, মাঝরাতে মরবো, ফজরে বিদায়, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, কোনো পরিচয় থাকবে না আমার, সেই দিন কোনো পরিচয় নাই। সন্তানরা পর্যন্ত বলবে লাশটা তাড়াতাড়ি দাফন করো, নাম হবে লাশ। কবরে শোয়া দেবে রে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, 7 দিন লাগবে না রে, পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। আমাকে টেনে হেঁচড়ে ওই যে কবরে রেখে আসবে রে। 3টা মাস পর যদি কবর খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। মরণ যখন সময় হবে রে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।